বর্ষা ঋতু ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খুব প্রিয় ঋতু। বর্ষা ঋতুকে নিয়ে কবির অনেক কবিতা, গান, উপন্যাস, গল্প আছে। সেই বর্ষা ঋতুতেই কবির বিদায় ঘটেছিল 22শে শ্রাবণ 1348 সালের দুপুর 12:10 চলে গেলেন আমাদের প্রিয় কবি, প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার স্বরচিত কবিতা ফিরে এসো রবি ঠাকুর। রবি ঠাকুর, রবি ঠাকুর, আবার এসো ফিরে, আর এক সৌধ গড়ে তোলো বাংলা ভাষা ঘিরে। বাংলা বড় মলিন এখন, বাংলা বড় শীর্ণ, বিদেশি ভাষার ঘূর্ণিঝড়ে বাংলা যে জরাজীর্ণ। বাংলার এই মাঠ, নদী ঘাট কিংবা পাহাড় চূড়া, কাব্যে গল্পে উপন্যাসে আর পড়ে না ধরা। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ কিংবা সবুজ ঘাসের বন, এদের দেখেও বন্ধ কলম আর জাগে না মন। নাটক জুড়ে আসছে না আর অমূল্য দইওয়ালা, আর আসে না মিনি ফিরে কিংবা কাবুলিওয়ালা। শৈশবেরই মনের ভিতর খুঁজে আতি পাতি, কেমন করে জানলে তাদের গোপন মনের গতি। গল্পে ছিল পোস্টমাস্টার, ছিল তোমার রতন, সমাজ চিত্রে উঠত ফুটে ছিল যারা নিরুপমার মতন। তোমার মতো কথায় সুরে কে লিখিবে গান, গীতবিতান বাজে আজও স্নিগ্ধ করে কান। রক্তকরবী চণ্ডালিকা ছোট গল্পে ভরা, কবিতা ভাণ্ডার সঞ্চয়িতা আর কি দেবে ধরা। ভারতীয় দর্শনকে কে বুঝিবে আর, আর কি কোনো গীতাঞ্জলি আনবে পুরস্কার। নিজের চোখে যাও গো দেখে, বুঝবে তোমার মন, কেমন আছে তোমার গড়া শান্তিনিকেতন। বাংলা ভাষা বেদিন হয়ে যাচ্ছে ধীরে ধীরে, বিকল্প তাই তোমার হয়ে তুমি এসো ফিরে।